ওমর, আবু বকর, উসমানের জীবনী মুসলমানদের ইসলাম শিক্ষা বই থেকে বাদ পড়ে গিয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন না। আমি একথা এই জন্য বলছি, আর যদি আপনারা বলতে না পারেন বিশ্বনবী 4টি মেয়ে ছিল, নাম যদি জিজ্ঞাসা করি তাহলে তো কাম সারছেই। কয়জন তাই জানি না, আবার নাম কি তা যদি জিজ্ঞাসা করি না জানি উঠে দৌড় শুরু হয়। যদি হুজুর আমারে ডাক দিয়েছে তাহলে বেইজ্জতি হবো, তার আগেই যাই। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কন্ট্রোল এককভাবে হাতে রেখেছেন। ছেলে দেওয়ার ক্ষেত্রে, মেয়ে দেওয়ার ক্ষেত্রে, না দেওয়ার ক্ষেত্রে সবকিছুর মালিকানা একজন। উচ্চ আওয়াজ করে ঘুমের ঘরে জোরে বলেন কে? তিনি বলতেছেন, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে আবার বন্ধ করে রেখে দেই বাজার আটকুরা, ছেলে মেয়ে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোন নবী এবং রাসূলদেরকেও রেখেছিলেন যাদের ছেলে মেয়ে ছিল না। এমন 2 জন নবীর নাম বলছি। একজনের নাম হলো হযরত ইয়াহইয়া, যার কোনো ছেলে মেয়ে হয় নাই। আর একজনের নাম হলো হযরত ঈসা, ছেলেও নাই মেয়েও নাই। তাহলে বলুন, ছেলে নেয়ার মেয়ে নেয়ার ইখতিয়ার যদি নিজের থাকতো তাহলে নবীরা ছেলে নিতে পারতো না পারতো না? তার মানে এখানে নবীদেরও হাত, নবীদেরও হাত। আমাদের পীর সাহেবের মানে হাত আছে, বড় পীর আব্দুল কাদেরের হাত আছে না? প্রধানমন্ত্রী মহতারামা হাসিনা ফুফাম্মার হাত আছে? কারোরই নাই। মাতবাড়ি ফাজলেমি সব জায়গা চলবে, কিন্তু এখানে ফাজলেমি করা যাবে না। কারণ এইটা কন্ট্রোল করেন এককভাবে। আওয়াজ করে বলতে হবে কে? প্রিয় ভাই ও বন্ধুগণ, আমার মূল কথায় আমি ফিরে আসতেছি। আমি আপনাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করতে চাই। পৃথিবীতে মানুষ হলো পুরুষ, মহিলা, ইসলাম। এর বাইরে আর কোন মানুষ, যারা বলতে হবে মানুষ। এবং পুরুষ এবং মহিলা তাদের সম্পদ, বাবার সম্পদে কি হবে এটাও আমেরিকার থেকে ফর্মুলা জানতে হবে না। এটা ভারতের নরেন্দ্র মোদী হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীবৃন্দ, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আনিসুর রহমান সাহেব, মেয়র শ্রীপুর পৌরসভা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত খুতাবায়ে ইজম, আইম্মায়ে মাসাজিদ, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আসাতাজায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, প্রিয় যুবকেরা, স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, সকলের খেদমতে শ্রদ্ধা নিবেদন করছি। অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা বিজড়িত সালাম সকলের খেদমতে পেশ করছি। আশা করি সালামের জবাব সকলে জোরে সরে মোহব্বত দিয়ে বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারো মানুষের মধ্য থেকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমার মতো নাদান, নালায়েক, খাকসার, অযোগ্য, অধমের সাথে আপনাদেরকে সাক্ষাৎ করিয়ে দেওয়ার সুবাদে আর আপনাদের মতো যোগ্য, দিনদার, পরহেজগার, আল্লাহ ওয়ালাদের সাথে আমার দিদার সাক্ষাতের সৌভাগ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলীশান মহান শাহী দরবারে সিজদাবরত মস্তকে
শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে সকলকে নিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সকলে মহিলাদের মতো আওয়াজ দিয়ে বলেন আমিন। মহিলারা কি এরকম জোরে চিল্লাই বলে? বলা উচিত ছিল মহিলাদের আওয়াজ বলছি যেহেতু অল্প আওয়াজে, কিন্তু দেশ তো চলছে উল্টা। ঠিক আছে, ঠিক। এজন্য আওয়াজ চাইলাম মহিলাদের, হইল একেবারে কিসের আওয়াজ? পুরুষের আওয়াজ। তার মানে উল্টা হয়ে গেছে। আচ্ছা, এবার পুরুষোচিত কণ্ঠে হৃদয়ের সকল আবেগকে একত্রিত করে যেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে আপনাকে কোরআনের জন্য কবুল করেছেন, সেই মহান মালিককে খুশি করার মানসে উচ্চ আওয়াজ দিয়ে কোরআনের ভাষায় রাসূলের পবিত্র মাতৃভূমি আরবিতে, জান্নাতের ভাষা আরবি, সে ভাষায় শুকরিয়া আদায় করে সকলে বলছি পুরুষোচিত আওয়াজে উঁচু কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সকলে বলেন আমিন। আমরা এই মুহূর্তে জান্নাতের ভিতরে আছি, খুশি নেবে যান? থাকবেন না ভাগবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান, ভাগবেন কারা কারা? বুঝে দেয়। আমার আলোচনা যতক্ষণ চলবে, কোরআন থেকে যতক্ষণ আজকের ময়দানে কথা হবে, আখেরি মুনাজাতের আগ পর্যন্ত আল্লাহর কোন গজব নাজিল না হলে এ ময়দান থেকে বের হব না। যারা আল্লাহকে দুই হাত দেখাবো তারা। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আল কোরআনের আলো। হয় নাই? থামেন। কপাল তো এজন্যই পড়েছে, কোরআনে কারীম এটা ঘরের ভিতরে তালাবদ্ধ করে রাখার জিনিস নয়, ঠিক কিনা? কিন্তু দেশ স্বাধীন করলাম, রক্ত দিলাম, যুদ্ধ করলাম, পঙ্গুত্ব বরণ করলাম আমরা আল্লাহর কোরআনকে সারা দুনিয়াব্যাপী, বিশেষ করে আমার নেটিভ ভিলেজ বাংলাদেশ, প্রতিটি জায়গা ইঞ্চিতে ইঞ্চিতে কোরআনের আলো জ্বলবে বলেই আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। যারা বলতে হবে ঠিক কিনা? কিন্তু জাতি 56 বছর স্বাধীনতা অর্জন করেছে, কয় বছর? সে যুদ্ধের কত বছর? 54 বছর কোরআনকে রেখেছি ঘরের ভিতর। কোরআন থাকবে মূলত, থাকবে সংসদে, থাকবে অফিসে, থাকবে আদালতে, থাকবে ব্যবসা বাণিজ্যে, এভরি হায়াত কোরআন থাকবে। তাহলেই শান্তিতে এ দেশ, এ জাতি ভরপুর হবে।
শান্তি দেওয়ার মালিক উচ্চ আওয়াজ করে বলতে হবে কে? এজন্য স্লোগান চেঞ্জ করতে হবে। স্লোগান হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো সংসদে জ্বালো, নারে তাকবীর। ইসলামের শত্রুরা, নাস্তিক মুরতাদের শত্রু, নাস্তিক মুরতাদেরা, ইসলামের শত্রুরা। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা আছি এখন জান্নাতের ভিতরে। আপনাদেরকে জান্নাতে থাকতে মন চায় না চায় না? কতক্ষণ মুনাজাত না হবে যতক্ষণ, আখেরে মুনাজাত না হবে যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ না বললে আপনি থাকতে পারবেন না। ইতিমধ্যে অনেকেই প্রধান বক্তার চেহারা দেখার জন্য ছিল, দেখি হুজুরের ভাবটা কেমন, তো দেখছে কণ্ঠ ভালো না, গলা ভাঙ্গা, এরপরে চেহারা ছিল তো এরকম মানানসই কিছু নাই। আর এলেম কালাম কি আছে না আছে তো বোঝাই যাচ্ছে। যাই বিড়ি একটা ধরা, শয়তান ওর গালে আপনার ঘাড়ে হাত দিয়ে বাসায় ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাচ্ছে, মুখে বিড়ি আর যাচ্ছে বাড়ি। এরকম কিছু মানুষ ইতিমধ্যে চলে গেছে না নাই? চলে গিয়েছে। ওদেরই আজকে জীবন ধন্য, কারণ ওরা শয়তানের বন্ধু হয়ে যেতে পেরেছে। ঠিক কি না? ওদের জীবন কি ধন্য না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তুমি কই বাবা? মাইকের সেট তো আমার দেখা যায়, কোথায় লাগানো সেট? ও ভাইজান, হ্যাঁ একটু সাউন্ড দিও। বুঝতেছো তো আমি গরিব মানুষ, আমার কন্ট্রোলের অবস্থা ভালো না। তাহলে আমরা আছি জান্নাতে, আমরা যাব জান্নাতে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের মুমিন জীবনে স্বপ্নই হচ্ছে, টার্গেট হচ্ছে, আমাদের গোল হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আওয়াজ করে বলেন আমাদের টার্গেট কি? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ নবী বলেছেন, ইযা ফারাগতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। ক্বালা ওয়া মা রিয়াদুল জান্নাহ? ক্বালা হিলাকুল যিকির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, when you go into the garden of heaven you will stay here long time. যখন তোমরা জান্নাতের বাগানে যাও, এই জান্নাতের বাগান থেকে তোমরা খেজুর, খুরমা, জান্নাতের নাজ নিয়ামত এগুলো সংগ্রহ করবে, বেশি বেশি সময় এখানে অবস্থান করবে। আল্লাহ নবীর সাহাবীদের মধ্য থেকে কেউ না কেউ দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা রিয়াদুল জান্নাহ? We don't know what is the garden of heaven in the world. আয় আল্লাহ নবী, দুনিয়াতে জান্নাতের বাগান কি এটা তো বুঝতে পারলাম না। আল্লাহ পাকের নবী বললেন, হিলাকুল যিকির, যেখানে আল্লাহর কোরআনের কথা হয়, আল্লাহর বড়ত্বের কথা হয়, ওই জায়গাটি আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আখেরি মুনাজাতের পরে বলবেন নাকি? সুবহানাল্লাহ বলা যাবে না? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, হুজুর বলেছেন কোরআনের তাফসীর, জিকির, আসকারের মাহফিল, এটি জান্নাতের বাগান। হুজুরের কথার ভিতরে সন্দেহের চুল পরিমাণ অবকাশ আছে নাকি? হুজুর বলেছেন, বিশ্বনবী বলেছেন জান্নাতের বাগান। সুতরাং হুজুরের কথার উপরে ঈমান এনে আমরা জান্নাতে আছি, এ কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা এখন কোথায় আছি বলো? চলো
কোরআনে কারীম থেকে আমরা সেই অনাদি সুখের আবাসস্থল জান্নাতুল ফেরদাউসের মেহমান হবার জন্য কোরআন থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বিইذنিল্লাহ, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে বলেন আমিন। কোরআন তো এটা শুনতে অনেকেরই একটু অনিচ্ছা, অনাগ্রহ, একটু টেস্ট কম লাগবে। কিছু গল্প হলে, কিছু নাটক হলে, কিছু কৌতুক হলে এগুলো অনেকের ভালো লাগে, কিন্তু সরাসরি আমাদের অভ্যাস হচ্ছে আমরা কোরআন থেকে কথা বলতে চাই। কারণ হুজুর বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর বলেছেন, যারা কোরআন দিয়ে কথা বলে এরা হলো বিশুদ্ধ কথা বলে। এর চেয়ে ভালো বক্তা যারা কোরআন থেকে কথা বলে আকাশের নিচে জমিনের উপরে আর একজনও হতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? চলো সে কোরআন থেকে কথা শোনার জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা পানাহ চাই। জামার সাথে সকলে একযোগে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدقت يا رب العالمين। قرآن الكريم سورة আপনার নিসা, কোরআন কারীমের সূরাতুন নিসার প্রথম আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। কোরআন কারীমে এই গুরুত্বপূর্ণ সূরার প্রথম আয়াতে আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, তিনি সে কথা পরিষ্কার করেছেন। আমি জিজ্ঞাসা করি, পৃথিবীর মানবতাকে সৃষ্টি করেছেন কে? এত আস্তে কেন? জেনে বলুন কে? সেখানে আল্লাহ পাক ক্লিয়ার করেছেন এই পৃথিবীর প্রথম মানুষ কে, তার নাম কি। আল্লাহ পাক সে কথাও তুলে ধরেছেন। এই পৃথিবীর প্রথম মানুষের নাম কি? সকলে বলো, নবিয়ুনা আদম আলাইহিস সালাম। এরপরে তিনি বলেছেন আদম, এর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে পৃথিবীর দ্বিতীয় মানুষ যিনি, তাকে সৃষ্টি করা হয়েছে। পৃথিবীর দ্বিতীয় মানুষের নাম কি? হাওয়া আলাইহিস সালাম। এরপরে তিনি পরিষ্কার করেছেন হাওয়া এবং আদম, তাদের মাধ্যমে পৃথিবীতে হাজার হাজার লক্ষ কোটি বনি আদম পৃথিবীতে আসতে শুরু করেছে এবং ইলা ইয়াউমিল কিয়ামা আসতেই থাকবে। আমরা সকলেই আদমের সন্তান। আওয়াজ করে বলেন ঠিক কিনা? International father of the holy world, his name is Adam. গোটা পৃথিবীর মানবতার আদি পিতার নাম হলো আদম। নাম কি বলো? ইংরেজিতে বলে অ্যাডাম, আর কোরআন বলছে আদম। কোরআনের ভাষাটা কি বলে? আদম। জোরে বলো, আদম। কোরআনের শব্দ তো আপনি যদি সঠিক উচ্চারণ না করেন
তাহলে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। আর নবী বলেছেন মান ক্বারাআল কুরআনা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ নবী বলেছেন কোরআনের একটি হরফ, একটি শব্দ যে ঈমানের সাথে তেলাওয়াত করলে, উচ্চারণ করলে, তার আমলনামায় মিনিমাম 10টি নেকি লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য নবিয়ুনা আদম তিনি পৃথিবীর প্রথম মানুষ, সে কথা এখান থেকে জানা যাবে ইনশাআল্লাহ। এবং বনি আদমকে সৃষ্টি করে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল तमाम পৃথিবী জুড়ে স্যাটেলাইট লাগিয়ে রেখেছেন। এই পৃথিবীতে কে কি করছে এবং কি কি করবে সমস্ত কিছুই আগাম, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার সব কিছুই আল্লাহ পাক জানতে পারেন। আওয়াজ করে বলেন ঠিক তবে ঠিক। আচ্ছা, দু একজন লোক ওঠবস করছেন, এটি কোরআনের সাথে বেয়াদবির শামিল। সুতরাং কারো যদি প্রস্রাব পায়খানার চাপ থাকে তাহলে ছুটি নেন, নতুবা কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন তেলাওয়াত যে ব্যক্তি করে, কোরআন যে শুনে, সে যেন আল্লাহর সাথে কথা বলতে থাকলো। সুতরাং আল্লাহর সাথে কথা হচ্ছে, সেখানে আপনি একটু বিড়ি খাওয়ার জন্য উঠবেন, আপনি একটু ডান হবেন, বাম হবেন, অনিচ্ছাকৃত ভাবে পরিবেশ নষ্ট করবেন, এটা স্বয়ং আল্লাহ পাকের সাথে বেয়াদবি করার শামিল হবে। সুতরাং কেউ যদি মনে করেন যে না ভালোই লাগছে না, তাহলে আপনি ছুটি নিতে পারেন। আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে ভাই? প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা ভয় করো তোমাদের রব যিনি, তাকে। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। तमाम পৃথিবীর মানুষকে আল্লাহ পাক ডেকে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে বাইডেন, হে নরেন্দ্র মোদি, হে রবি ঠাকুর, হে আপনার রজব তৈয়বের দোকান, নাম ধরে বলে নাই, ইয়া আইয়ুহান নাস মানে সবাই, মুসলিম অমুসলিম সবাইকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আমি জিজ্ঞাসা করি আমাদের রবের নাম কি? জোরে বললে কি বেদাত হবে নাকি? সর্বশক্তি দিয়ে আওয়াজকে মোটা করে আল্লাহ শব্দ বলুন, আল্লাহ। আমাদের রবের নাম কি? আমি যদি বারবার ডাকি যে ভাই একটু চা দেন, জিজ্ঞাসা করতে হবে চা দিব। আগেই তো আমি বললাম আমার দুর্বলতা, গরিব মানুষ, কণ্ঠের অবস্থা ভালো না। এখানে ছোট একটা বাচ্চা থাকো, ওই চা প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ বলছেন মানুষ সকল তোমরা তোমাদের রবকে ভয় করো। আমাদের রব আল্লাহ। আর আমাদের দেশের একটা বাহিনীর নাম আছে পিরাই কাছাকাছি রব। আর আমাদের দেশের সন্ত্রাসদের দমন করার জন্য একটি বাহিনী আছে, তাদের নাম হলো র‍্যাব। ঠিক কিনা? রব আর র‍্যাব কাছাকাছি, কিন্তু জবর আর জেরের পার্থক্য। রব, র‍্যাব। আমাদেরকে ভয় করতে হবে র‍্যাবকে না রবকে? র‍্যাবকেও কিছু মানুষ ভয় করে, তারা হলো চোর, ডাকাত, সন্ত্রাস, গুন্ডা, টেন্ডারবাজ, চাঁদাবাজ, মদখোর, জিনাখোর, ইসলাম বিদ্বেষী যারা, খোদাদ্রোহী জালেমেরা রবকে ভয় করে না, র‍্যাবকে ভয় করে। মুসলমানেরা ভয় করে কাকে? আমরা কি র‍্যাবকে ভয় পাই? র‍্যাব তো আমাদের ছোট ভাই। সুবহানাল্লাহ বলেন।
ওরা কি আমাদের বড় ভাই? এরা আমাদের ছোট ভাই, আবার কোন কোন আমাদের ছেলেমেয়ে। সুতরাং আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। উচ্চ আওয়াজ করে বলতে হবে, আমাদের রব কে? আল্লাহ। আরো জোরে জোরে জোরে, জোর হলো না? সবাই মিলে দাদা বলে, দাদি বলে, খালা বলে, খালেদা বলে, হাসিনা বলে, রওশন বলে, কিতা কয়? সবাই কার নাম বলে? সবাই যদি আল্লাহর কথা বলে, সবাই যদি আল্লাহর পথে চলে, তাহলে আমার দেশ সোনার দেশে পরিণত হবে। আল্লাহর পথ ছাড়া, ইসলামের পথ ছাড়া সোনার বাংলাদেশ গড়া যাবে না। ঠিক কিনা? প্রধান বক্তা সাহেব, তুমি ফ্লাক্স রাখো কোথায়? বেটা আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? ভয়টা লাগতেছে? ভয় পাওয়ার কোনো অবকাশ নাই। বাড়ি কিন্তু গোপালগঞ্জ শরীফ, জানেন তো? বাড়ি গোপালগঞ্জ শরীফ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি জানি কিছু লোকের ভালো লাগবে না, সেই ভালো লাগবে না বলে ইসলামের সঠিক কথাগুলো, ইসলামের রিয়েল মেসেজ জাতির সামনে উপস্থাপন করা থেকে বন্ধ যদি থাকি, তাহলে জাহান্নামের কাছে দিয়ে আমি বক্তা নামের তত্ত্বকে জিহ্বা কেটে জাহান্নামের ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। ঠিক কিনা? প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আল্লাহ পাকের কথা, ইয়া আইয়ুহান নাস, আপনারা বাড়িতে খুলে দেখবেন সূরা নিসা এর প্রথম নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে, একটি মানুষ থেকে, একটি আত্মা থেকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর প্রথম মানুষ, আগেই বলেছি, নবী আদম। আদমের সৃষ্টিকর্তা কে? জোরে আল্লাহ। নরেন্দ্র মোদি ইসলামের চরম দুশমন, এ শয়তানকে সৃষ্টি করেছে কে? আল্লাহ পাক সবাইকে সৃষ্টি করেছেন। বলেছেন, ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করো। তোমাদের রব যিনি, তাকে ভয় করো। আমাদের রবের নাম আস্তে করে বলেন, কি নাম? গাজীপুরের মানুষ তো ইমানে বড় বলিষ্ঠ। আল্লাহ পাক আপনাদের হায়াতে বারাকা দান করুন। আল্লাহ পাক বাংলার জমিনে ইসলাম কায়েমের জন্য গাজীপুরের গোটা জমিনকে, প্রতিটি ইঞ্চিকে ইসলামের জন্য কবুল করে নাও, বলে আমিন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহু আকবার বলে। জোরে আল্লাহু আকবার বললে শয়তান দূর হয়ে যায়। দেখেন না, আমরা যখন মুসলমানরা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে রাস্তায় বের হয়, 10 জনের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে 6000 দৌড়ায় পালায়, কুয়ার ভিতরে পড়ে, একটা জঙ্গলের ভিতরে পড়ে। নারায়ে তাকবীরের ক্ষমতা পাওয়ার আছে না নাই? সে নারায়ে তাকবীর স্লোগান মাঝে মধ্যে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? দেন তো দুই একজন যুবক নারায়ে তাকবীর স্লোগান উঠান। আর এর ভিতরে স্লোগান দেওয়ার কোনো লোক নাই? কই? এই জন্যই তো কপাল পড়ছে। নাস্তিকেরা তো এই জন্যই আমাদের মাথায় তুলছে,
এতগুলো লোকের ভিতর থেকে নারায়ে তাকবীর বলার মতো একটা লোক খুঁজে পাওয়া যায় না। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তিনি বললেন, আদমকে আমি সৃষ্টি করলাম একটি প্রাণ, এই প্রাণ থেকে আমি সৃষ্টি করলাম হাওয়া তাকে। এরপরে হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম তারা হলেন স্বামী স্ত্রী। এই স্বামী স্ত্রীর মধ্য দিয়ে ওয়াখলাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। আদম এবং হাওয়ার মাধ্যমে পৃথিবীতে অগণিত নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন। আওয়াজ করে বলতে হবে কে তিনি? এই তো এই ছোট্ট ছেলেরই তো আওয়াজ বলো। প্রিয় ভাই বন্ধুগণ, ওদের এখনো ইয়াবা ধরে নাই, গাঁজা ফেন্সিডিলের টুকলা ওরা এখনো ভাগে পায় নাই। যেগুলো পাইছে ইয়াং গুলো, এগুলোর কোমরও শেষ, গলাও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا وبث منهما رجالا كثيرا ونساء। নারী আর পুরুষ আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলতে হবে, নারী পুরুষ সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকুল্লাহ, আর ভয় করো তাকে, আল্লাযী, যিনি, তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যার পাতানো পদ্ধতিতে, যার বাতলিয়ে দেওয়া সিস্টেম অনুযায়ী তোমরা একে অপরের সাথে আইডেন্টিটি করে থাকো, পরিচিতি লাভ করেছো। বলুন তো ভাই, আমাদের পরিচিতি এই পৃথিবীতে দান করেছেন কে? এই পৃথিবীর প্রথম মানুষ একজন আদম। আদমের পরে মানুষ হলো হাওয়া, দুইজন। তারা হলো স্বামী আর স্ত্রী। তাদের পরিচয় কি? এজন্য কোন গায়ক যেন বলেছে, স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি? বলে তো, স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি? মিস্ত্রির নাম কি? আরো জোরে জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে স্বামী স্ত্রীর পরে তাদের সন্তান যখন হলো, হযরত আদম নবী, ওনার প্রথম জোড়ার সন্তানের নাম হলো, একটি ছেলে একটি মেয়ে। তাদের একজনের ছেলের নাম হলো কাবিল। ছেলের নাম কি? আর মেয়ের নাম লিওয়াজা, আকলিমা, লিওয়াজা অথবা বাউবা। প্রথম জোড়ার সন্তান একটি ছেলে একটি মেয়ে। দ্বিতীয় জন্ম, দ্বিতীয় জোড়া, দ্বিতীয় ডেলিভারিতে আদম নবীর দুটি সন্তান হলো, সেখানে একটি ছেলে একটি মেয়ে। বলুন তো এবার পরিচিতি বাড়ছে নাকি কমছে? আগে ছিল এক আদম, এরপরে হলো হাওয়া, দুইজন স্ত্রী। এবার তাদের পরিচয় বৃদ্ধি হয়ে গেল। এবার আদম বাবা হয়েছে, আর মা হাওয়া তিনি মা হয়েছেন। আর ওই যে আকলিমা আর লিওয়াজা আর হলো হাবিল আর কাবিল, তারা ভাই বোনে পরিণত হয়েছেন। এই যে যে পরিণত, আপনার পরিচয় পর্ব ডিটেইলস আমাদেরকে দিয়েছেন। উচ্চ আওয়াজ করে বলেন, যিনি, তিনি কে? আল্লাহ সেই কথা বলছেন, ওয়াত্তাকুল্লাহ তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যিনি তোমাদেরকে রেহেম দিয়েছেন, আত্মীয়তার বন্ধন তৈরি করে দিয়েছেন, ওই আল্লাহকে ভয় করো। আর মনে রেখো, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, তোমাদের উপরে কিন্তু তিনি পর্যবেক্ষক, তিনি সব দেখতেছেন। আমরা এখানে যারা বসে আছি, আল্লাহ কি আমাদেরকে দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছে না?
সামিয়ানাটা একটু মোটা তো, তাই হয়তো আল্লাহ পাক নাও দেখতে পারে। কে বলেন এমনটি কি বিষয় না? আবার কেউ মনে করতে পারে যে আল্লাহ তো সারাদিন কাম টাম করে হয়তো বা খাইয়ে দিয়ে ঘুমায় পড়ছে। বিষয়টা কি এমন? যারা বলতে হবে বিষয়টা কি এমন? নিশ্চয়ই নয়। তিনি বলেছেন কি শুনুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নিশ্চয়ই তোমাদের আল্লাহ এমন আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া তোমাদের কোনো মালিক নাই, ইলাহ নাই, উপাস্য নাই। আর তিনি এমন আল্লাহ, তিনি এমন মালিক, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে তন্দ্রা পায় না, ঘুম তো দূরের কথা, ঘুমের তো প্রয়োজনই হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের ঘুমের ভাব আসে না, দুর্বলতাও হয় না। বান্দা যখন যা চায়, যখন যা প্রয়োজন বান্দাকে দেওয়ার জন্য আল্লাহ সদা সর্বদা জাগ্রত থাকে। সুবহানাল্লাহ। ওয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি শাশ্বত, তিনি আছেন, তিনি ছিলেন, আগামী দিনেও তিনি থাকবে না থাকবে না? তিনি আমাদের অথবা দুনিয়ার কোন সরকারের মতো না যে 5 বছরের জন্য এসেছিল, 3 বছর পরে জনগণ কোমর ধরে জেনে নামাইয়া এরপরে নাকে খত দিয়েছে। আল্লাহ পাক আছেন এবং অবিকল থাকবেন। আল্লাহ পাকের ক্ষমতা কেউ লটাতে, আপনার কেউ আল্লাহ পাকের ক্ষমতাকে দুর্বল করে দিতে পারবে? জোরে বলেন পারবে? সুতরাং সে আল্লাহ তিনি আমাদেরকে দেখতেছেন। তাহলে আল্লাহ পাক এখানে বলতে চেয়েছেন, আমি আদম থেকে মানুষ সৃষ্টি করেছি, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, আমি আদম থেকে পুরুষ এবং মহিলা, ছেলে এবং মেয়ে, এগুলো আমি আল্লাহ পাক তোমাদেরকে দান করেছি। আল্লাহ পাক এই পৃথিবীতে 2 ধরনের মানুষ সৃষ্টি করেছেন, এক হলো পুরুষ আর একটি হলো মহিলা। এখন বলেন তো ভাই, পুরুষ আগে না মহিলা আগে? সবাই বুঝে শুনে বলেন, পুরুষ আগে না মহিলা আগে? কিন্তু আমরা তো স্লোগান তুললাম লেডিস ফার্স্ট। এটা কি কোরআনের সাংঘর্ষিক নাকি কোরআনের সাথে মিল আছে? কোরআনের সাথে মিল আছে। আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন প্রথম আদমকে, পুরুষকে দিয়ে দুনিয়া উদ্বোধন করেছেন, পুরুষদেরকে নবুয়ত দিয়েছেন। একজন নবী ও 2,24,000 নবীর ভিতরে একজন নবী মহিলা আছে, তার নাম জানা আছে নাকি? একজন নবীও কি মহিলা ছিল? প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পুরুষ পাঠিয়েছেন আগে, মহিলা পাঠিয়েছেন পরে। এজন্য আল্লাহ পাক বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সমাজের ভিতরে মহিলাদের উপরে নেতৃত্ব, মহিলাদের উপরে কর্তৃত্ব পরিচালনা করবে পুরুষেরা। মানে হলো আল্লাহর বিধান হলো সমাজের নেতা হবে মহিলা না পুরুষ? আল্লাহ বলছেন, এটা আমি গোপালগঞ্জের হুজুরের কথা নয়, এটা আমার আলা হযরত পীর সাহেব সরসিনার পীর সাহেব কেবলার বক্তব্য নয়, এটা নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহির বক্তব্য নয়, এটা নবী মুহাম্মদের কথা নয়। এই কথা হলো আল্লাহর সমাজ পরিচালনা করবে, নেতৃত্ব দেবে। আল্লাহ পাকের বিধান হলো পুরুষের নেতৃত্ব চলবে। আস্তানায় যারা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের সর্বত্র নেতৃত্ব দিচ্ছে কারা? এজন্য আমাদের দেশে শান্তি বাড়তেছে না অশান্তি বাড়তেছে? এজন্যই আমার দেশের জমিনে, আমার খেতে ফলা ফসল আলু, আহারে দুঃখের কথা কারে বলবো খালু, 3 টাকার আলু আজ হয়ে গেল 60 টাকা, ঠিক কিনা? এগুলো গজব। এগুলো ডিজিটালের নামে, স্মার্টের নামে আমরা যা করছি সব
এবং আল্লাহর পক্ষ থেকে গজব এসেছে পুরুষের নেতৃত্ব সমাজ থেকে শূন্য হবার কারণে, এবং আরো আগামী দিনে ভয়াবহ গজব আসবে যে গজব মোকাবেলা করার মতো যোগ্যতা মানুষের তো থাকবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহর গজব মোকাবেলা করার মতো ক্ষমতা কোনো মানুষের হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? তাহলে এবার নির্ভয় বলে নেতৃত্ব দেবে পুরুষ না মহিলা? আমার তো বড় ভয় হয়, আমার তো বড় ভয় হয়। আর কতদিন লাগবে মসজিদ গুলোর আপনার কর্তৃত্ব মহিলাদের হাতে যেতে? আর কতদিন বাকি আছে আমি জানি না। কুমিল্লা থেকে আমাকে একজন দাওয়াত করবে মাহফিলে, তো বলছে হুজুর আমার ওয়াইফের সাথে কথা হয়েছে, আমার ওয়াইফ হচ্ছে মসজিদের সেক্রেটারি। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? তো মসজিদের সেক্রেটারি যদি মহিলা হতে পারে, সেক্রেটারির পরের পোস্ট হলো সভাপতি। আগেরটা সেক্রেটারি, তার উপরের পোস্ট কি সভাপতি না? আর আপনারা কি মনে করেন সভাপতির নিচের পোস্ট হলো ইমামতি নাকি? সভাপতির উপরের পোস্ট ইমামতি না নিচের পোস্ট? সভাপতির 14 গোষ্ঠীর উপরের পোস্ট হলো মসজিদের ইমাম এবং খতিবের পোস্ট। আওয়াজ করে বলে ঠিক না? যদিও বা এখন ইমামতি এটা হয়েছে আমার দেশে গোলামতি। আমি বলি এটা গোলামতি, মানে আমরা গোলামি করি কমিটি। আল্লাহ বলছেন তোমরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর গোলামি করো, রাসূলের ইতাআত করো, আর উলিল আমর যারা ইসলামের স্কলার, যারা ইসলামের নেতৃত্ব দেয়, যারা তাদের আনুগত্য করো। আমরা এখন মসজিদের মদখোর, গাঁজাখোর, হিরোইনের ব্যবসায়ী, চাঁদাবাজ, টেন্ডারবাজ মসজিদের সভাপতি, তাদের গোলামি করি আমরা। অনেক আলেম ওলামা এমন আমাদের সমাজে আছে না? না, আপনাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে কি? ভয় পাচ্ছেন? হয়তো মনে হতে পারে যে হুজুর খুব টেস্ট পাচ্ছি না, একটু টেস্ট একটু কম লাগতেছে, তাই তো? তাহলে একটু মহব্বতের সাথে আল্লাহ পাকের জিকির করুন। লা ইলাহা জরে লা ইলাহা बुजुर्गे की नहीं हमको जरूरत, बुजुर्गे के नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিন্তু আমার আলোচনায় কেবল ঢুকতে যাচ্ছি, আপনারা যদি চলে যেতে চান আমি এখন মোনাজাত দিয়ে দেব। মোনাজাতে আর একটি লোক উঠবেন না, এমন যদি ওয়াদা করতে পারে তাহলে আমি আলোচনা কন্টিনিউ করব, নতুবা আমি দুরূদ শরীফ পড়ে আপনাদের উদ্দেশ্যে খতমে খাজেগান পড়ে দোয়া করে দেব। আপনারা কি মোনাজাতের আগ পর্যন্ত থাকবেন না থাকবেন না? কত সময়? 10 মিনিট না আরো একটু বেশি? সারা রাত? পাগলের ব্যাট খারাপ, সারা রাত। তবে আমার সেই এনার্জি কিন্তু আছে। আমি দুপুর পর্যন্ত প্রচন্ড অসুস্থ ছিলাম, এখনো সর্দিতে নাক বন্ধ, কণ্ঠ ভালো না, কিন্তু আমার সেই হিম্মত কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল আছে। আপনারা আল্লাহ হয়ে
যদি আপনারা আমাকে কথা দিতে পারেন যে ফজর পর্যন্ত থাকবো, আমি ফজর পর্যন্ত ওয়াজ করব, ইনশাআল্লাহ আমার কোনো অসুবিধা হবে না। যদিও আমাকে আগামীকাল যেতে হবে মৌলভীবাজার বড় লেখা, আমি ঢাকা না ঢুকে এ পথে ঢুকে যাব। কিন্তু আমি আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, রাত্রি 12টা ক্রস করেছে, আমি আর আপনাদেরকে নিয়ে 40 মিনিট কথা বলবো। আপনারা 40 মিনিট কি থাকবেন না এর আগেই ভাগবেন? কারা কারা থাকবেন ডান হাত তুলে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু। নারে তাকবীর। নামান হাত। চলে যাচ্ছি মূল কথায়। আল্লাহ পাক এই পৃথিবীতে দুটি শ্রেণীকে সৃষ্টি করেছেন। আরবিতে বলে জিন্স, ইংরেজিতে বলে হচ্ছে জেন্ডার। জেন্ডার 3 রকম আর জিন্স হলো 2 রকম। মানে আপনার পুরুষ লিঙ্গ, স্ত্রী লিঙ্গ। আরবিতে 2টা, পুরুষ এবং মহিলা। আরবিতে মানুষের হিসাব কয়টা বলুন? 2 রকম, পুরুষ আর, সবাই বলে পুরুষ আর মহিলা। অবশ্যই আগে মহিলা নয়, অবশ্যই আগে পুরুষ, আল্লাহর বিধান। সুতরাং আল্লাহ পাক সেই 2টি কথা বলেছেন। এরপরে আল্লাহ পাক মাঝখানে আমরা ইংরেজিতে শিখেছি 3টি জেন্ডার। একটি হলো ফার্স্ট জেন্ডার, সেকেন্ড জেন্ডার। ফার্স্ট জেন্ডার পুরুষ, এরপরে মহিলা, এরপরে হচ্ছে ক্লিপ লিঙ্গ থার্ড জেন্ডার, যেটা না মহিলা না পুরুষ। এটাকে আপনাদের এই এলাকার আঞ্চলিক ভাষায় কি বলে? সব জায়গায় মনে হয় এটার নাম হিজড়া। তো হিজড়া, প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আমরা 3টি শ্রেণী ধরে নিতে পারি, পুরুষ, মহিলা এবং হিজড়া। এই পুরুষ এবং মহিলার পরে যে হিজড়া, এই হিজড়াদেরকেও কিন্তু কাউন্ট করেছে ইসলাম, হয়তো পুরুষ নয়তো মহিলা। কি বলেন? হয়তো পুরুষ নয়তো মহিলা। সেটা কেমন? ইসলামী শরীয়ত বলেছে ওই হিজড়ার যদি অবয়ব, স্ট্রাকচার, আকৃতি, গঠন, এটা যদি পুরুষের দিকে একটু বেশি ভাব থাকে, তাহলে তাকে পুরুষ হিসাবে ট্রিট করা হবে। সে মারা গেলে তার জানাজা হবে পুরুষ হিসাবে। সে মুসলমান হলে নামাজ পড়বে মসজিদে, পুরুষ। এবং তার বাবার সম্পদে একটি স্বাভাবিক সুস্থ সবল ছেলে যে অংশ পায়, হিজড়াদের ভিতরে যাদের ভাগটা পুরুষের দিকে বেশি, ওই হিজড়া বাবার সম্পদে অন্য আরেকটি সুস্থ ভাই যা পাবে, ওই হিজড়া বাবার সম্পত্তিতে সেম টু সেম অংশ পাবে, কোনো পার্থক্য করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন হিজড়া যদি ভাবটা, আকৃতিটা যদি একটু মেয়ের দিকে বেশি থাকে, তার গঠন, তার চলাবলা, তার অ্যাটিটিউড যদি মেয়ের দিকে ঝোঁকটা বেশি যায়, তাহলে ওই হিজড়া যদিও হিজড়া, কিন্তু তাকে ট্রিট করা হবে, ধরে নিতে হবে সে তার হিসাব কিতাব হবে মহিলাদের সাথে। কেমন? সে যখন মারা যাবে, মারা যাওয়ার সময় জানাজা হবে মহিলা হিসাবে না পুরুষ হিসাবে? তার জানাজা হবে মহিলা হিসাবে। প্রিয় ভাই বন্ধুগণ, সে যদিও হিজড়া, কিন্তু তার আকৃতি, স্ট্রাকচার, অবয়ব নারীর দিকে বেশি থাকার কারণে বাবার সম্পদের অংশ হিজড়া হবার পরেও সে মেয়ে, সুস্থ মেয়ে যে অংশ পেত এক, সেই অংশই হিজড়াও পাবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে এখান থেকে আমরা বুঝে নিলাম ক্লিয়ার যে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেন্ডার হিসাবে, জেন্স হিসাবে অথবা লিঙ্গ হিসাবে আমরা 3টা লিঙ্গ ধরে নিতে পারি। এক হলো পুরুষ পুল্লিঙ্গ, আরেকটি হলো মহিলা লিঙ্গ, আরেকটি হচ্ছে হিজড়া, না মহিলা না পুরুষ। আল্লাহ পাক কোরআনে কারিমে তাদের ব্যাপারে কি বলেছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ,
লিল্লাহি ওয়াল আল্লাহর জন্য ফরদ ওয়াল বাইত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জন্য আসমান এবং জমিনের লিল্লাহি মুলকুন মানে হলো রাজত্ব আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহ বলেছেন আল্লাহর জন্য আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহর ভাষায় হলো আল্লাহর জন্য আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে জানতে চাই আকাশ এবং জমিনের মালিক কে এবং রাজত্ব কার মালিক কে রাজত্ব কার রাজত্ব মহিলার নয় হের বাবারও নয় এই গোটা বিশ্ব জাহানের মালিকানা একজনের এবং রাজত্ব চলবে সেই মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বলেন ঠিক কি না কিন্তু আমরা তো পেয়ে বসেছি দেশ আমার বাপের আসলে নাই আমি জিজ্ঞাসা করি তোমার বাপ আসলো কোথা থেকে তুমি আসলে কোথা থেকে দেশ তো দূরের কথা তোমাকে সৃষ্টি করেছে কে কে তুমি একটি দেশ নিয়ে তুমি কামড়া কামড়ি করো আমার বাপে আর আমার অথচ আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ এবং জমিনের মুলক মালিকানা মালিকানা এর সত্ত্বাধিকারী একজনের উচ্চ আওয়াজ করে বলেন কে তুমি কি করে বলো দেশ আমার খবরদার এ ধরনের হারামখোর বেঈমান ইসলাম বিরোধীদের কারণে আমার দেশে গজব আসতেছে আরো বড় গজব আসবে সে গজব থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচায় বলেন আমিন يخلق ما يشاء আল্লাহু আকবার আরেকটু আস্তে বলেন যারা নাস্তিকেরা যেন শুনতে না পায় শুনলে আবার কিন্তু খবর আছে আস্তে বলেন আল্লাহু আকবার আরেকটু আস্তে বলেন আল্লাহু আকবার প্রিয় ভাই ও বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিকানা আমার ইয়াখলুকু মা ইয়াশা আল্লাহ বলেন তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন সৃষ্টির ব্যাপারে এখানে কারোর হাত নাই মালিকানা যেমন জমিনের মালিক একজনের দেশের মালিক একজন দুনিয়ার মালিক একজন সেই আল্লাহ তিনি যাকে সৃষ্টি করেন যেভাবে করেন সেভাবেই হবে এখানে ডাক্তার কবিরাজের কোনো ফর্মুলা চলে না ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আল্লাহ পাক বলেন আমি যাকে ইচ্ছা তাকে মেয়ে দেই যাকে ইচ্ছা আমি তাকে ছেলে দেই তাহলে জিজ্ঞাসা করি ঈমানের বলে বলিয়ান হয়ে বলবেন ছেলে আর মেয়ে দেওয়ার মালিক কে সন্দেহ আছে নাকি ছেলে আর মেয়ে দেওয়ার মালিক কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ জাল্লা জালালুহু আট রশির দরবারে গেলে ছেলে হবে না কোন পীরের দরবারে গরু নিয়ে ছাগল নিয়ে গেলে সন্তান হবে ব্যবসায় উন্নতি হবে এটা বিশ্বাস করা শিরক এটা কবিরা গুনাহ ঈমান ইসলাম থেকে তার নাম বাতিল হয়ে যাবে আল্লাহ ছাড়া ছেলে মেয়ে দিতে পারে না ব্যবসায় উন্নতি দিতে পারে না ঠিক কিনা প্রিয় ভাই ও বন্ধুগণ তাফসীরুল কোরআন হবে এগুলো আপনার মাইন্ড ক্লিয়ার করার জায়গা আকীদা পরিশুদ্ধ করার জায়গা আল্লাহ পাক বলছেন আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশা
বলে আমি যাকে ইচ্ছা তাকে ছেলেও দেই মেয়েও দেই, কাউকে দেই শুধু ছেলে, কাউকে দেই শুধু মেয়ে, কাউকে আবার ছেলে এবং মেয়ে উভয় দেই, আবার কাউকে আমি বন্ধা করে রাখি। ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলেও দেয় না মেয়েও দেয় না। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে পৃথিবীর বহু মানুষ আছে অনেক দিন বিবাহ করেছে, 10 বছর 20 বছর ছেলে মেয়ে হয় না, তারা দৌড়ায় খাজার দরবারে, তারা দৌড়ায় মাজারে, কিন্তু আল্লাহ বলছেন ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা, আমি যাকে ইচ্ছা বন্ধা করে রাখি। ছেলে মেয়ে যাদের হয় না এলাকায় কি বলে থাকে? বন্ধা তো বইয়ের ভাষা, আঞ্চলিক একটা কথা আছে না, আটকুরা। আটকুরা বলা যাবে না, নাউজুবিল্লাহ বলেন এর আগেই। আল্লাহ বলতেছেন আমি ছেলে মেয়ে কাউকে দেই না। এখন আল্লাহ আপনার ছেলে দেবে না, এখন আপনারা ওনাকে যে আটকুরা বলতেছেন, এই আটকুরার গালটা তার উপর নয়, এটা যে আরশে আজিম আল্লাহ জাল্লা জালালুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়ে যে লাগতেছে, আস্তে নয়, জোরে বলেন ঠিক কি না? সুতরাং কাউকে আটকুরা বলা এটা হারাম, এটা আবু জেহেলের কাজ, ঠিক কি না? আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তার হাবিবকে সন্তান দিয়েছিলেন, ছেলেও দিয়েছেন মেয়েও দিয়েছেন। ছেলেগুলো অতি অল্প বয়সে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, কারণ হলো নবীর পরে আর কোন নবী আসবে না। এখন নবীর ছেলেরা দুনিয়াতে বেঁচে থাকবে, মসজিদের ইমামতি করবে, আর মসজিদের মুয়াজ্জিন হবে, খাদেমগিরি করবে। এটা আখিরি জামানার নবী বিশ্ব নবী মুহাম্মাদের শানের সাথে যায় না, ঠিক না? প্রধানমন্ত্রী হাসিনা তার ছেলে পরাজয় না কি নাম যেন, জয় না পরাজয়, যাই হোক, এখন সে মনে করে আপনার কোন অফিসে ঝাড়ুদার হবে, এটা কি মানায়? কি বলেন, মানায়? নিশ্চয়ই নয়। অনারেবল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, তার ছেলে নাম হলো পরাজয়, তাকে যদি পিয়ন হিসেবে নামানো হয়, তাহলে আকাশের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক রব্বুল ইজ্জত ওয়াল জালাল যাকে সৃষ্টি করে না হলে এই পৃথিবী সৃষ্টি হতো না, সেই মহানবীর সন্তানগুলো বেঁচে থাকবে, মসজিদের ইমামতি আর গোলামতি করে খাবে। এটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না বলেই আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন নবী মুহাম্মদকে আটকুরার এই অপবাদ থেকে মুক্ত করে দেব। আল্লাহ পাক নবীকে 3টি পুত্র সন্তান দিয়েছিলেন, আওয়াজ করে বলেন সুবহান। কয়টা পুত্র সন্তান? 3টা। নাম জানা আছে? প্রথম যার নাম কাসেম, আবুল কাসেম। আপনাকে দক্ষিণ পাড়া উত্তর পাড়া ওই যে আবুল কাসেম মোহাম্মদ বোতল হোসেন আছে না অনেকের নাম? কাহুজুর আমার ছেলের ভালো নাম হলো এইটা, আর ডাক নাম হলো বোতল। আরে বেটা, তুমি জানো যে এটা বোতল ভালো নাম না, রাখছো কেন? বলার সময় বলতেছে আমার ছেলের ভালো নাম হলো আবুল হাসানাত মোহাম্মদ খাইরুল্লাহ, ডাক নাম হলো বোতল। তো তুমি জানো যে বোতল ভালো নাম না, তো সেটা রাখবে কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সন্তানের নাম আবুল কাসেম, বলতে হবে সকলে। পুত পবিত্র নাম। এরপরে দ্বিতীয় ছেলের নাম তৈয়ব তাহের। অনেকে আবার ভাগ করে ফেলে যে তৈয়ব একজন তাহের একজন, না, তৈয়ব তাহের একজনের নাম। এরপরে হচ্ছে তৃতীয় জনের নাম হচ্ছে কি নাম বলেন? ইব্রাহিম। প্রিয় ভাই বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে আছে, মেয়েও আছে, এরপরেও
কাফেরেরা ওই যে ছেলেগুলো যে অল্প বয়সে মারা গেল, নবী মুহাম্মদকে তারাও আটকুরো বলেছিল। আটকুরো তো আমরা বাংলায় বলি, তারা তো আটকুরা বলে না, তারা বলে আবতার, মানে লেজ কাটা। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবীকে যে নিয়ামত দিয়েছিলেন, এত নিয়ামত কাউকে দেন নাই। কিয়ামতে এত নিয়ামতের অধিকারী কেউ হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি আল্লাহ পাক তার হাবিবকে সান্তনা শোনানোর জন্য সূরা নাযিল করেছেন। ইন্না পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনি মন খারাপ করবেন না। কাফিররা যতই আপনাকে বলুক আটকুরা, যতই ওরা আপনাদেরকে কটূক্তি করুক, খারাপ ভাষায় বলুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আপনাকে ঘোষণা করলাম, আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমি আপনার জীবনকে ধন্য করেছি। আর কাফের আবু জেহেলেরা ওরাই হলো প্রকৃত আটকুরা। ওরা নিজেদের পরিচয় নিজেরা এখনো বোঝে না। কিয়ামত পর্যন্ত আবু জেহেল নাম অমুসলিম পরিবারের একজন মানুষের নাম আবু জেহেল নাই, ঠিক না? কিন্তু মুহাম্মাদের নামে নাম পৃথিবীতে মানুষের অভাব আছে। প্রায় 200 কোটি মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মুবারক শুনলে ভক্তি আর ভালোবাসায় তাদের হৃদয় ভরে যায়। তারা মুহাম্মদ নাম নিয়ে নিজেকে গর্ব ফিল করে, গর্বিত বোধ করে। জোরে বলেন ঠিক কি না? প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক এই পৃথিবীতে অনেককে ছেলে মেয়ে দেয় না। শুধু পীর সাহেব নয়, খাজার কাছে আপনি কেন যাবেন? বহু খাজা এই পৃথিবীতে ছেলে মেয়ে তাদের হয় নাই। বিবাহ একটার জায়গায় 3টা বিয়ে করছে, বিয়ের ভিতর দিয়ে বউগুলো দিয়ে ছেলে মেয়ে হয় না। এরপরে কি করবে? মুরিদদের সাথেও, মহিলা মুরিদ আছে না, পীর সাহেবের মহিলা মুরিদদের সাথেও নাউযুবিল্লাহি মিন জালিক তাদের স্বামী স্ত্রী সুলভ আচরণ হয়েছে। যে দেখি একটা ছেলে নাকি হয়। একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে। নাউযুবিল্লাহ বলেন। বলতেছে একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে। ওই শালার কি ঈমান আছে? কেউ যদি একবার বলে একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, আল্লাহর কসম তার ঈমান বাতিল, সে মরলে কাফের, জানাজা পড়া হারাম। ঠিক না বেঠে? একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই রে পীর সাহেব, আমি মরে গেলে তোর দরবারে গরু ছাগল নিয়ে যাবে কে? একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। ছেলে মেয়ে দেওয়ার মালিক তাহলে ওরা মনে করে খাজা। বুঝে শুনে বলেন নাউজুবিল্লাহ। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ কাউকে ছেলেও দেয়, মেয়েও দেয়। এই পৃথিবীতে আল্লাহ একজন নবীকে ছেলে দিয়েছিলেন, মেয়ে দিয়েছিলেন না। তার নাম হলো হযরত ইব্রাহিম। ইব্রাহিমের ছেলে ছিল, মেয়ে ছিল না। ইব্রাহিম আপনাদের পূর্ব পাড়ার ইব্রাহিম না। ইব্রাহিম হলো মুসলমানদের জাতির আব্বার নাম ইব্রাহিম। জনে বলতে হবে, মুসলমানদের জাতির আব্বার নাম কি? আপনার আব্বারে যদি জাতির আব্বা বলে চালাতে চান, এটা নাস্তিকেরা মানবে, মুসলমানেরা মেনে নেবে না। ঠিক কিনা? মিল্লাতা বিকুম ইব্রাহিম
وسماكم المسلمين আল্লাহ আকাশ থেকে ওহী নাজিল করে বলতেছে মিল্লাত আবিকুম ইব্রাহিম, হে মুসলমানেরা তোদের আব্বার নাম জাতীয় ইন্টারন্যাশনাল ফাদার অল মুসলিম অল দ্য হোলি ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর মুসলমানদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। যারা বলতে হবে মুসলমানদের জাতির বাবার নাম কে? আর तमाम পৃথিবীর মানবতা আদি পিতার নাম আদম, ইন্টারন্যাশনাল ফাদার। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালামের দুটি ছেলে ছিল। হি হ্যাজ any daughter, তার কোনো মেয়ে ছিল না। ছেলে দুটোর নাম কি জানো? ইব্রাহিম, আমাদের আব্বা হুজুরের ছেলে হুজুরের নাম কি বলে? সৈয়দনা হযরত ইব্রাহিমের দুটি ছেলে, দুটি নবী। সুবহানাল্লাহ বলেন। একটার নাম হলো ইসমাঈল, আরেকটি সন্তানের নাম হলো ইসহাক। এই পৃথিবীতে একজন নবী ছিলেন যাকে আল্লাহ ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন। সেই নবী গর্বিত নবী, প্রিয় নবী, বন্ধু নবী, নবীদের নবী, আকাশের নবী, জমিনের নবী, কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন, হুজুর আকরাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদের মেয়ের সংখ্যা কত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কয়টা? আহা আল্লাহ, এখন এই অবস্থা, আগামী 10 বছর পরে, 20 বছর পরে কি যে হবে, বড় ভয় হয়, আফসোস হয়। আমার তো বুঝে আসে আগামী 20 বছর পরে স্কুলের হেডমাস্টারকেও জিজ্ঞাসা যদি করা হয় নবীর স্ত্রীর নাম কি, হেডমাস্টার সাহেব আপনি কি জানেন? হেডমাস্টার সাহেব বলবে এটা তোমার আব্বা পীর সাহেবের মুরিদ ছিলেন, উনি জানতেন, কিন্তু নবীর মায়ের নাম যে কি এটা তো আমাদের জানা নাই। শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে ঢেলে সাজানো হচ্ছে, মুহাম্মদের নাম নাই, ওমরের নাম নাই, আবু বকর নাই, উসমান নাই, আলী নাই। 94 ভাগ মুসলমানের দেশে এমন শিক্ষা ব্যবস্থা মুসলমানেরা মেনে নিতে পারে না। আস্তে নয়, যারা বলেন ঠিক কিনা? আপনারা তো পড়েছেন ওমরের জীবনী। আপনারা যখন মুরব্বী, যারা 40-50 বছর বয়স, আপনাদের স্টুডেন্ট লাইফ, ইসলামের ইতিহাসে আপনারা পড়েছেন পৃথিবীর সেরা মানুষ, মানবতার মহান শিক্ষক, মানবতার অগ্রনায়ক, শান্তির অগ্রপথিক বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনী আপনাকে পড়ানো হয়েছে, ঠিক কি না? আজ সেখানে মুহাম্মদের জীবনীর পরিবর্তে রামায়ণ, রামের জীবনী এসেছে, রবি ঠাকুরের জীবনী এসেছে, ওমর, আবু বকর, উসমানের জীবনী মুসলমানদের ইসলাম শিক্ষা বই থেকে বাদ পড়ে গিয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, আমি একথা এই জন্য বলছি, আর যদি আপনারা বলতে না পারেন বিশ্বনবী 4টি মেয়ে ছিল, নাম যদি জিজ্ঞাসা করি তাহলে তো কাম সারছেই। কয়জন তাই জানি না, আবার নাম কি তা যদি জিজ্ঞাসা করি না জানি উঠে দৌড় শুরু হয়। যদি হুজুর আমারে ডাক দিয়েছে তাহলে বেইজ্জতি হবে, তার আগেই যাই। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কন্ট্রোল এককভাবে হাতে রেখেছেন। ছেলে দেওয়ার ক্ষেত্রে, মেয়ে দেওয়ার ক্ষেত্রে, না দেওয়ার ক্ষেত্রে সবকিছুর মালিকানা একজন। উচ্চ আওয়াজ করে ঘুমের ঘরে জোরে বলেন কে? তিনি বলতেছেন আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে আবার বন্ধা করে রেখে দেই বাজার আটকুরা, ছেলে মেয়ে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন
এই পৃথিবীতে কোন নবী এবং রাসূলদেরকেও রেখেছিলেন যাদের ছেলে মেয়ে ছিল না। এমন দুইজন নবীর নাম বলছি। একজনের নাম হলো হযরত ইয়াহইয়া, যার কোনো ছেলে মেয়ে হয় নাই। আর একজনের নাম হলো হযরত ঈসা, ছেলেও নাই মেয়েও নাই। তাহলে বলুন, ছেলে নেয়ার মেয়ে নেয়ার ইখতিয়ার যদি নিজের থাকতো তাহলে নবীরা ছেলে নিতে পারতো না পারতো না? তার মানে এখানে নবীদেরও হাত, নবীদেরও হাত। আমাদের পীর সাহেবের মনে হাত আছে, বড় পীর আব্দুল কাদেরের হাত আছে না? প্রধানমন্ত্রী মহতারামা হাসিনা ভূমির হাত আছে? কারোরই নাই। মাতবরি ফাজলেমি সব জায়গা চলবে, কিন্তু এখানে ফাজলেমি করা যাবে না। কারণ এইটা কন্ট্রোল করেন এককভাবে আওয়াজ করে বলতে হবে কে? প্রিয় ভাই ও বন্ধুগণ, আমার মূল কথায় আমি ফিরে আসতেছি। আমি আপনাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করতে চাই। পৃথিবীতে মানুষ হলো পুরুষ, মহিলা, ইসলাম। এর বাইরে আর কোন মানুষ, যারা বলতে হবে মানুষ। এবং পুরুষ এবং মহিলা তাদের সম্পদ, বাবার সম্পদে কি হবে এটাও আমেরিকার থেকে ফর্মুলা জানতে হবে না। এটা ভারতের নরেন্দ্র মোদীর কাছে যে সবক গ্রহণ করতে হবে না। আল্লাহ পাক কোরআনে কারীমে পরিষ্কার করে দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ বললেন, তোমাদের জন্য আমি ফয়সালা করে দিলাম, তোমাদের একটি ছেলে যা পাবে দুইটি মেয়ে তাই পাবে। মানে অংশ আল্লাহ পাক নির্ধারণ করে দিলেন, ছেলের যে মেয়ের অংশ বাবার সম্পদে ডাবল। সুবহানাল্লাহ বলেন। ছেলের অংশ মেয়ের চেয়ে ডাবল না সমান? কে বলেছে? কে? জোরে, আবার আরো জোরে। আল্লাহ বলেছে। এখন কোন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তারা যদি বলে উই আর ওয়ান ইকুয়াল, আমরা সবাই সমান, নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে মেয়েদের উপরে বেইনসাফি করে লাভ কি? জনদরদি, কাঙ্গালের বন্ধু, চোর ডাকাতের শুভাকাঙ্ক্ষী, গাঁজা ইয়াবার ব্যবসায়ীদের বুজুম ফ্রেন্ড, জাতি সর্বনাশকারী নি। তিনি যদি মনে করেন নারী আর পুরুষ সমান করে দেব, অংশ সমান, তার ঈমান থাকবে? শর্ষিদার আলা হযরত পীর সাহেব কেবলা যদি এই ঘোষণা দেয় আমরা নারী আর পুরুষ, ছেলে আর মেয়ের অংশ সমান করে দেব, তাতেও কি হালাল হয়ে যাবে? তখন শর্ষিদার পীর সাহেবও মারা গেলে জানাজা পড়া চলবে। কারণ কোরআনের আয়াত, কোরআনের বিধানকে লঙ্ঘন করেছেন বলেই তার পীরসাবিত্ব বাতিল, মুসলমানিত্ব বাতিল। জানাজা পড়া আর এখন মুসলমান হিসেবে জানাজা পড়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ঠিক কি না? প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম। ওসিয়ত করতেছি, নির্দেশ প্রদান করতেছি, ছেলে মেয়েদের অংশ এই হবে। ধরুন
আমি গতকালও বলেছি মাহফিলে গুলশানে, ঢাকাতেই মাহফিল, আমি বললাম ধরুন একজনের নাম আব্দুর রহমান, আব্দুর রহমান সাহেবের 3টা বিল্ডিং আছে একই রকম। আব্দুর রহমান সাহেবের 1 ছেলে 1 মেয়ে। এখন বলুন তো ভাই, আব্দুর রহমান সাহেব ইন্তেকাল করেছেন, এখন ওই সম্পদের মালিক ছেলে এবং মেয়ে, 3টা বিল্ডিং, 1 ছেলে 1 মেয়ে, ভাগ হবে কেমন? ছেলের 2টা মেয়ের একটা। সবাই বলে ছেলের 1টা মেয়ের 2টা, ছেলের 3টা মেয়ের নাই, এরকম আমাদের দেশে কিন্তু অনেকেরই এরকম করে, মেয়েরা কিছুই দেয় না, ছেলের সব আছে না এরকম। এগুলো ডাকাত। এরা কি বলে? মেয়ের অংশ মেরে খেয়েছো। যে ভাই এবং যে বাবা মেয়ের অংশ মেরে দিয়েছো, আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে কাঠগড়ায়, জালেমের কাঠগড়ায় তোমাকে দাঁড় করানো হবে, ঠিক কি না? প্রিয় ভাই বন্ধুগণ, সে কথা বলার নয়। আবার বলি, ধরুন হিজড়া, ওই যে বলছিলাম হিজড়ার আকার আকৃতি যদি পুরুষের দিকে বেশি হয়, তাহলে হিজড়া ধরেন আব্দুর রহমান সাহেবের 2টাই হিজড়া, একটা হিজড়া একটু ছেলের বাপ বেশি, আর একটা হিজড়ার মেয়ের বাপ বেশি, তখন বন্টন ওই 3 বিল্ডিং কিরকম হবে বলেন? 2 আর 1 হবে। হিজড়ার যেটার বাপ পুরুষের দিকে একটু বেশি, ওইটা 2টা বিল্ডিং পাবে, আর যেই হিজড়ার ভাব মেয়েদের দিকে একটু বেশি, ওইটা 1টা বিল্ডিং পাবে। ইসলামী শরীয়ত বলেছে, এই শরীয়তের চেয়ে, এত সুন্দর বিধানের চেয়ে আপনি কোন শরীয়ত খুঁজেন? এর চেয়ে ভালো বিধান কিয়ামত পর্যন্ত মানুষ আবিষ্কার করতে পারবে না। আস্তে করে জোরে বলেন, পারবে। সুতরাং ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। সুবহানাল্লাহ বলেন। এমন কোন দিক নাই, এমন কোন বিভাগ নাই যে দিক আর বিভাগে ইসলাম সমাধান দিতে পারে নাই। আপনি মনে করবেন যে সামনে আসছে নির্বাচন, আসি তো শর্ষিনা পীর সাহেব হুজুরের মুরিদ, জিকির আজকাল তো ঠিকই আছে, সবই ঠিক, কিন্তু আপনার সমর্থনটা যে পড়লো যারা এসে ইসলাম শিক্ষাকে বাদ দিয়ে নবী মুহাম্মদের নাম বাদ দিয়ে রবি ঠাকুরের নাম ঢোকাবে, এমন ব্যক্তিকে সমর্থন দিলে সেই ব্যক্তি, সে সমর্থনকারী, ওই যে ব্যক্তিরা ক্ষমতা এসে চুরি করলো, ডাকাতি করলো, ইসলামের বাস দিল, ওই বাসের অপরাধ আপনি পীর সাহেবের মুরিদ হওয়ার পরেও এই গুনার অংশ আপনার আমলনামায় আসবে না আসবে না? সমান ভাগ আপনাকে নিতে হবে। সুতরাং দিনের কাম রাতে করেন। অনেকেই তো দিনের কাম রাতে করে, কাম করার কথা ছিল রাতে, আরে দিনে সকাল 9টা থেকে 4টা কাম হয়ে গেল রাতে। আপনি তার ব্যাপারে কোনো ভূমিকা নাই, আপনি তাহাজ্জুদের জায়নামাজ নিয়ে বসে আছেন। এই জায়নামাজ দিয়ে আল্লাহর জান্নাত পার হওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না, ঠিক কি না? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় জায়নামাজওয়ালা, তাসবিহওয়ালা, তাহাজ্জুদ গুজারে মানুষ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে একজন আসার ন্যূনতম সম্ভাবনা নাই। আওয়াজ করে বলেন ঠিক কি না? সেই মুহাম্মদ যারা দিনের কাজ রাতে করেছে, আবু জেহেলেরা ডাকাত, এই ডাকাতদের বিরুদ্ধে আচরণ করতে গিয়ে আমার হুজুর, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে, ঠিক কি না? তায়েফের ময়দানে আমার নবী নির্যাতিত হয়েছেন, আমার নবী তায়েফের ময়দানে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। বলুন তো জীবনে কোনো গুনাহ হয়েছে নাকি? যার জীবনে অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো গুনাহ নাই, গুনার চিন্তাও তার মাথায় কোনোদিন আসে নাই,
সেই নবী মুহাম্মাদের দান মুবারক শহীদ করেছে কাফেররা। অপরাধ হলো, কাফেরদের ভাষায় মুহাম্মদ অপরাধ করেছে, কালিমার দাওয়াত দিয়েছে। আপনারা জিজ্ঞাসা, সে জবাব দিবেন, কালিমার দাওয়াত দেওয়া সে কি অপরাধ? ও মুসলমান, ইসলামের শাসন ব্যবস্থা আমার সমাজে চালু হবে, আমার দেশে পর্দা চলবে, আমার দেশের স্কুল কলেজ মাদ্রাসাতে কোরআনের দার্স হবে, আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস আদালত গুলো জোহরের নামাজের সময় বন্ধ করে প্রত্যেককে জোহরের নামাজ আদায় করতে হবে। মুসলমান, এই আইন যদি চালু হয়ে যায়, সে আইন চালু হওয়া এটা কি অপরাধ? সেই আইন চালু হোক আমরা চাই না চাই না? দুই হাত তুলে দেখান কারা কারা চান? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিষ্কার করেছেন এই পৃথিবীতে নারী এবং পুরুষ, আরেকটি হলো আমরা বলছি হিজলা, এর বাইরে আরেকটি জেন্ডার তৈরি করা হয়েছে। এই জেন্ডারের নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। আপনারা অনেকেই বুঝেন না, আমি খুব ক্লিয়ার করতে চাই। 20 মিনিট সময় আমাকে আপনারা দিবেন, দিবেন তো দিবেন, দিবেন না দিবেন না? ট্রান্সজেন্ডার, এক কথায় আগে ঈমান আনেন। ট্রান্সজেন্ডার বুঝি আর না বুঝি, এটা বিশ্বাস করতে হবে ট্রান্সজেন্ডার এটা হারাম, এটা কবিরা গুনাহ, এটা নির্ঘাত জঘন্য অপরাধ। আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন আনা এটা মহা বড় অপরাধ, কবিরা গুনাহ। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? কবিরা গুনাহের অন্যতম গুনাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনে কারীমের ভিতরে ট্রান্সজেন্ডারের ব্যাপারে কথা বলা হয়েছে। ট্রান্সজেন্ডার মানে হলো জেন্ডার পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন। আমি ছিলাম শরীফ, সকালে হয়ে গেছি শরীফা। আমি ছিলাম খালেদ, রাতে খালেদ, সকালে হয়ে গেছি খালেদা। আমি দিনে হাসান, সকালে হয়ে আপনার রাতে হয়ে গেছি হাসিনা। এই যে খালেদ থেকে খালেদা, হাসান থেকে হাসিনা, শরীফ থেকে শরীফা, এই যে মেন্টাল চেঞ্জ, আমার মনে হচ্ছে যে আমি মহিলা হয়ে গেছি। আমার চুরি পড়তে মন চায়। আমি স্কুলে পড়তাম আগে পুরুষ স্কুলে, আমার এখন মন চাচ্ছে মহিলা স্কুলে ভর্তি হতে। এই যে মনের যে চেঞ্জ, এটা হলো একটা ট্রান্সজেন্ডার। মহিলা সে পুরুষ হতে মন চাচ্ছে, তার মনে হচ্ছে আমি মনে হয় মহিলা, মনে হচ্ছে আমি মনে পুরুষ। এই যে মনের যে সমস্যা, মনের সমস্যা, মেন্টাল সমস্যা, এই মেন্টাল সমস্যার জন্য তাদের ট্রিটমেন্ট করার জন্য জায়গা আছে। বাংলাদেশের উল্লেখযোগ্য মেন্টাল ট্রিটমেন্টের জায়গা হলো, যারা বলেন কি, তাহলে হেমায়েতপুর, পাবনায় যাদের এই যে মেন্টাল চেঞ্জ, মনের ভিতরে যাদের শয়তান প্রসাব করেছে, মাইন্ডের ভিতরে যাদের শয়তান প্রসাব করে দিয়েছে, ওদের বাংলাদেশ সরকারের উচিত ওদেরকে ধরে ধরে গরুর রশি দিয়ে বেঁধে পাবনা হেমায়েতপুরের পাগলা গারদে 6 মাস ওদেরকে বন্দি রেখে ট্রিটমেন্ট করতে হবে। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? এবার আসেন ট্রান্সজেন্ডারের কয়েকটি সিস্টেম আছে। নাম্বার 1, ট্রান্সজেন্ডার আর হিজড়া এই দুটি জিনিস কিন্তু এক নয়। ট্রান্সজেন্ডার এটা হলো মানুষের বানানো, আর হিজড়া এটা মানুষের বানানো নয়। হিজড়া কি কেউ ইচ্ছা করে হয়? হিজড়া হিসাবে জন্ম যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক। প্রিয় ভাই ও বন্ধুগণ, ট্রান্সজেন্ডার হিজড়া হিসাবে জন্মগ্রহণ করেছে। ডক্টরের ট্রিটমেন্টের মাধ্যমে অপারেশন করে ডক্টর বলছে তার হরমোন বা তার এই যৌনাঙ্গ বাধাগ্রস্ত হয়ে আছে,
ট্রিটমেন্ট করলে, অপারেশন করলে তার এই যৌনাঙ্গটা প্রস্ফুটিত হবে, ক্লিয়ার হবে, সে মহিলায় রূপ নিতে পারে, পুরুষে রূপ নিতে পারে। ডক্টর যদি বলে তাহলে এমন হিজলাকে ট্রিটমেন্টের মাধ্যমে যদি সে মহিলায় রূপান্তরিত হয়, পুরুষে রূপান্তরিত হয়, এই ট্রান্সজেন্ডার বা লিঙ্গ পরিবর্তন বা লিঙ্গ পরিবর্তনের জন্য যে ট্রিটমেন্ট, এটা বৈধ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু অবিকল আমি মাওলানা, পড়ালেখা করেছি বেটা ছেলে হিসাবে, চাকরি করেছি বেটা হিসাবে, ওয়াজ করি বেটা হিসাবে, এরপরে আগামী 6 মাস 2 বছর পরে আপনারা খবর শুনলেন গোপালগঞ্জের সেই হুজুর মহিলা হয়ে গেছে। আপনারা বিশ্বাস করা এটা কবিরা গুনাহ, বিশ্বাস করা কি বলে কবিরা গুনাহ। কারণ আল্লাহর সৃষ্টি ভাবে মহিলা থেকে পুরুষ, পুরুষ থেকে মহিলা, কিয়ামত পর্যন্ত একজনও হবে না, হবে না এবং হবে না। আস্তে নয়, জোরে বলেন ঠিক না বেঠে। এখন আরেকটি হলো মেন্টাল, বলছি আরেকটি ট্রান্সজেন্ডার, যেটা কোরআনে কারিমে এসেছে। অনেক লম্বা কথা, তো আমি মূল কথায় চলে যাচ্ছি। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, তোমার গোলামদেরকে আমি আমার দলে ভিড়াবো। وقال لأتخذن من عبادك نصيبا مفروضا। আল্লাহ যখন শয়তানকে নির্দেশ করলেন উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ বলেন আদম, মিস্টার ইবলিস, মুআল্লিমুল মালায়েকা সহ সকল ফেরেশতাদেরকে বলা হলো উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু, সব ফেরেশতারা আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস, করলো না ইবলিস সিজদা। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো, অহংকার করলো। ওয়াকানা মিনাল কাফিরিন, এই কারণে সে কাফের হয়ে গেল একটা সিজদা অমান্য করে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাকের দরবারে তখন শয়তান বলল, আল্লাহ আমি তোমার গোলামদের ভিতর থেকে কিছু গোলামদেরকে আমার দলে ভিড়াবো। নাউজুবিল্লাহ বলেন। তখন শয়তান বলল, ওয়ালা উদিল্লান্নাহুম, তোমার গোলামদেরকে অবশ্যই আমি গোমরাহ করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, মিথ্যা প্রলোভন দেব। বলতে বলতে এক পর্যায়ে শয়তান বলল, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, শয়তান বলল আমি তোমার গোলামদেরকে সৃষ্টি পরিবর্তন করাবো। পুরুষ সে অঙ্গ প্রত্যঙ্গ কেটে সে মহিলা হবে, আবার মহিলা অঙ্গ প্রত্যঙ্গ কিছু লাগাইয়া সে পুরুষ সাজবে। এইটা শয়তান চ্যালেঞ্জ করেছিল আজ থেকে 1500 বছর আগে আল্লাহর সাথে। শয়তান এই কাজগুলো দীর্ঘদিন ধরে ইউরোপ, আমেরিকা, লন্ডন, জার্মান, জাপান এই দেশগুলোতে করেছে। 2023-এ মোটামুটি ভাবে শক্তি নিয়ে শয়তান এই অঙ্গ প্রত্যঙ্গ কেটে সার্জারির মাধ্যমে নারী থেকে পুরুষ এবং পুরুষ থেকে নারী হবার ব্যবস্থা শয়তান বাংলাদেশে টোপ ফেলিয়েছে। এবং ইতিমধ্যে নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী হবার ব্যাপারে বই খাতায়, আমার দেশের শিক্ষা ব্যবস্থায় এই সিদ্ধান্ত, এই ট্রান্সজেন্ডার বৈধ এবং কিভাবে করা যাবে, করলে সরকার এটাকে সাপোর্ট দেবে কিভাবে, ইত্যাদি ইত্যাদি বিষয়ে শয়তান 60 বা 70% সফল হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঢাকা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে বলা হচ্ছে ট্রান্সজেন্ডার বিভাগ, যারা ছেলে থেকে মেয়ে হয়েছে, ধরুন ছেলে, আল্লাহ ছেলের আকৃতি দিয়েছে একরকম, মেয়ের আকৃতি দিয়েছেন আর এক রকম। নাকি এলাকায় কি মেয়ে আর ছেলে একই রকম দেখা যায়? মেয়ের ঘর মানে মায়ের পেটেও বাচ্চা হয়, বাবার পেটেও বাচ্চা হয়, এরকম হয়? মাও বাচ্চাকে দুধ পান করায়, বাবাও বাচ্চাকে দুধ পান করায়, বিষয়টি কি এরকম? ভিন্নতা আছে না নাই? এই যে সৃষ্টিগত ভাবে
আল্লাহ পাক আলাদা করেছেন। এখানে তো মানুষের কোনো হাত নাই, এটা বিশ্ব জাহানের মালিক আল্লাহ জাল্লা জালালু যেভাবে চেয়েছেন ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ বলছেন আমি যেভাবে যাকে ইচ্ছা করি তাকে সেইভাবে সৃষ্টি করে ও জাওয়াজ করে বলতে হবে ঠিক না ঠিক। সুতরাং হাসান সে হলো ছেলে। এখন হাসান চিন্তা করলো আমি কিছু চামড়া টামড়া খাই অন্য জায়গা থেকে কিনে টিনে কেটে এরপরে আমি একটু মহিলাদের মতো বাচ্চাদের দুধ খাওয়ানো যায় এরকম একটু ব্যবস্থা করি, চামড়া টামড়া কিছু লাগাইয়া। আবার চিন্তা করলো যে আমার তো পুরুষের প্রসাবের অঙ্গ যেরকম মহিলাদের তো সেরকম না, তাহলে আমি মহিলাদের পুরুষের অংশটা কাইটে এখানে সার্জারি টার্জারি করে একটু এখানে একটু ইয়ে করি, কি বলে এটাকে, একটু ডিপ করে একটু ডালা ডালা করে খাল কেটে আমি পুরুষ হাসান আমি একটু হাসিনার মতো বেশ ধরি। এই যে বেশ ধরা এটা শয়তানের কাজ। আওয়াজ করে বলতে হবে কার কাজ? এটা কি আপনারা চান? আপনার ছেলের নাম খালেদ, সে তার ওই মেশিন গান টান কাইটে এরপরে সে খাল বানাইয়া এরপরে সাল লাগাইয়া সে খালেদা হবে, এটা কি আপনারা চান? এটা কি হালাল না হারাম? আসতে নয় জোরে বলেন হালাল না হারাম? আমি তো আজ নির্দ্বিধায় নির্ভয়ে এই কথাগুলো বলতে পারছি। আগামী 1-2 বছর পরে হয়তো হতে পারে 2023 ডিসেম্বরে খসড়া অনুমোদন হয়েছে ট্রান্সজেন্ডার বৈধ, এবং 2024 ডিসেম্বর নাগাদ এইটাকে চূড়ান্ত ভাবে সংসদীয় বৈঠকে পাশ করা হবে। ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। আমি কি রাষ্ট্রদ্রোহী মামলার ভয়ে ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেব? আপনারা কি ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই বাংলার মুসলমানদেরকে রাষ্ট্রীয়ভাবে এই হারাম কাজ থেকে বিরত রাখার জন্য ময়দানে যদি রক্ত দিতে হয়, শহীদ হতে হয়, জেল খাটতে হয়, জরিমানা দিতে হয়, ফাঁসির মঞ্চে যেতে হয়, আল্লাহর কোরআনের বিধান রক্ষার জন্য কি রাজি আছে? আর কারা রাজি আছেন? প্রিয় ভাই ও বন্ধুগণ, শয়তান চ্যালেঞ্জ করেছিল, কি চ্যালেঞ্জ? ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করব, ছেলেরে মেয়ে বানাবো আর মেয়েরে ছেলে বানাবো। তার মানে হচ্ছে আপনার এইভাবে যদি চলতে থাকে আপনার ছেলের বিয়ে হবে 10 বছর পরে আর একটা ছেলের সাথে। বলুন তো ভাই, ছেলে আর ছেলে বিয়ে এটা কি হালাল না হারাম? এটা মানুষের কাজ না কুকুরের কাজ? এটা আমার দেশে আপনারা শুনেছেন না, শরীফ আর শরীফা, শরীফ আহমদ আর শরীফা। শরীফা নাকি কিছুদিন পর শরীফ আহমদ হয়ে গেল, বইতে লেখা আছে। বই ওই যে ব্রাক ইউনিভার্সিটির একজন টিচার ছিঁড়ে ফেললো, আর ব্রাক আমার দেশে একজন মুসলমানের চাকরি থেকে বঞ্চিত করে দিল। রাত্রে 12টায় ফোন করে আপনার চাকরি নাই। আমি জিজ্ঞাসা করি, মুসলমানদের চাকরিচ্যুত করার ক্ষমতা এই ব্রাক, এই নাস্তিক মুরতাদদের টাকায় লালিত ইহুদি খ্রিস্টানদের অর্থে পরিচালিত এই ব্রাক একজন মুসলমান ইসলামের পক্ষ অবলম্বন করার কারণে রাত 12টায় তার চাকরি চলে গেল। রাষ্ট্রীয়ভাবে ব্রাকের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল না ছিল না? আমি বলতে চাই রাষ্ট্রপক্ষকে, সরকারকে বলতে চাই, ব্রাকের ইউনিভার্সিটির বিরুদ্ধে অবশ্যই আপনাকে পদক্ষেপ নিতে হবে। প্রফেসর আসিফের চাকরি কেন গেল আমরা জানতে চাই, রাষ্ট্রীয়ভাবে এর সমাধান চাই। যারা বলেন ঠিক কেনা? ট্রান্সজেন্ডার আবার জিজ্ঞাসা করি হালাল না হারাম? ট্রান্সজেন্ডার সিস্টেম আমার দেশে চালু হোক, আমরা রাজি। এই সিস্টেম যদি আপনি ঘরে বসে থাকেন, কথা না বলেন, তাহলে
বন্ধ হবে না, রাষ্ট্রীয়ভাবে চালু হবে। আমাদেরকে এজন্য ময়দানে কথা বলতে হবে, নির্ভয়ে, নির্বিঘ্নে, নির্দ্বিধায় আল্লাহর কোরআনের পক্ষে কথা বলে যাব। তাতে হয় আমার ফাঁসি হবে, হয় আমার জরিমানা হবে, নতুবা জেল হবে, কিন্তু আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হতে চাই না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাই ও বন্ধুগণ, আসুন আল্লাহ জাল্লা জালালুহু তার কোরআনের বিধানকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডলে কোরআনের বিধান চালু করার জন্য আমাদেরকে ময়দানে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এ মাহফিল আগামী বছর হোক, আমরা চাই না? চাই না? আগামী বছর এ মাহফিলের জন্য আপনারা দোয়া করুন। মাহফিলের কর্তৃপক্ষ বলেছেন মসজিদের কার্যক্রম শুরু হয়েছে নতুন করে, সে মসজিদের জন্য আমাদের প্রিয় ভাই হযরতুল্লাহ অন্ধ হাফেজ জনাব মুহতারাম নূরে আলম সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আতালাল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। বলেন আমিন। প্রিয় ভাই ও বন্ধুগণ, তিনি আপনাদের কাছে বলেছেন আমি সর্বশেষ দোয়া কবুলের সময় রাত্রি যখন গভীর হয়, আল্লাহ পাক তার রহমতের অফিস খুলে প্রথম আসমানে চলে আসে, বান্দাকে ডাকে, বান্দা অসুস্থ নাকি? বান্দা যদি আল্লাহকে বলতে পারে আল্লাহ আমি তো অসুস্থ, তুমি জানো না? আল্লাহ কাছে জানি তো বেটা, কিন্তু তুই তো আমাকে বলবি। আল্লাহ পাক বান্দাকে ডাকে, বান্দা যখন বলে আল্লাহ আমার এই সমস্যা সেই সমস্যা, বান্দার সমস্ত সমাধান, বান্দার সমস্ত সমাধান আল্লাহ পাক আর শাজিম থেকে দান করে দেয়। সুবহানাল্লাহ বলো। তো কবুলের সময় আমরা মসজিদের জন্য এই পৃথিবীতে নবী রাসূল এসেছেন 1,24,000 অথবা 2,24,000 মতান্তর সহ এই 1,24,000 নবী এবং রাসূলদের মধ্যে কোরআনে কারিমে লেখা আছে মাত্র 25 জন নবীর নাম। সুবহানাল্লাহ বলেন। 25 জন নবীর সাথে জান্নাতে যাওয়ার আশা নিয়ে একটি লোক, কেউ কি আছেন যিনি 25,000 টাকা মসজিদে দান করবেন? 25,000 টাকা মসজিদে দান করার মতো একজন আল্লাহর গোলাম এ ময়দানে কি আছেন যিনি বলবেন হুজুর আমার মা নাই, বাবা নাই, অথবা আমার মা আছে বাবা নেই, বাবা আছে মা নাই, অথবা উভয়ই কবরে, তাদের রূহের মাগফিরাতে 25,000 টাকা আমি আল্লাহর ঘরে দিলাম, আল্লাহ যেন আমার মাকে। মুজাম্মেল ভাই কত দিবেন? 25,000। আলহামদুলিল্লাহ। একটু আসতে বলেন না আলহামদুলিল্লাহ। আরে ভাই উনি 25,000 টাকার মায়া ছেলে দাঁড়াই গেল, আল্লাহ দাঁড়া করছে, উনি তো দাঁড়ান নাই আর আমিও পারি না, এটা আল্লাহর হাত। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করে। ওনার সে টাকা আলা লোক এখানে আসে তো, আল্লাহ তারে দাঁড়া করে নাই। নবাব সলিমুল্লাহর নাম শুনছেন? নবাব সলিমুল্লাহর নাম শুনছেন? দেখা হয়েছে কারোর সাথে? নবাব সলিমুল্লাহ যখন মারা গেল তদানীন্তন সময় 32 লাখ, তার মানে এখন 32,000 কোটি টাকা তার ল্যাব দোষক কাঁথা বালিশের নিচে পাওয়া গেছে। কত লাখ? 32 লক্ষ টাকা। কিন্তু নবাব সলিমুল্লাহর এই কপালে হজ জোটে নাই, জানেন? হজ করে যেতে পারে না। এজন্য টাকা থাকলে হজে যাওয়া যায় না, টাকা থাকলেই আল্লাহর পথে ব্যয় করা যায় না, এটা ফয়সালা হয় আরশ আজিম থেকে। আসতে নয়, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার মুরব্বী বাবাজি নাম কি? জনাব মুজাম্মেল সাহেব 25,000 টাকা আল্লাহর ঘরে নির্ভয়ে জান্নাতের আশায় জাহান্নাম থেকে
জীবিত হয়ে 25,000 টাকা করেছে দান। আল্লাহ তুমি তার জীবনকে করিয়ে দিও। আচ্ছা বলেন আমিন। আব্বা মা আছেন? মা নাই, বাবা নাই, নাকি আছে? আল্লাহ তাআলা মা হারা, বাবা হারা, নিজেও বৃদ্ধ হয়ে গেছে। নবীজি বলেছেন দাড়ি পাকা মানুষ যখন আল্লাহর দরবারে কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি পাকা মানুষের হাত খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। সুবহানাল্লাহ। সেই বৃদ্ধ মানুষ বাবা মার রূহের মাগফিরাতে 25,000 টাকা করলো দান। আল্লাহ তার জীবনকে তুমি করিও আসান। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের হয়ো তুমি জামিন। ও জোরে বলেন আমিন। 25,000 টাকা। আরেকটি লোক মোনাজাত তো দিয়ে দেবো, বলা যায় না। আগামী বছর এ মাহফিল হবে ইনশাআল্লাহ, তবে সে পর্যন্ত আমার হায়াত থাকতেও পারে নাও পারে। আপনাদের অবস্থা একই রকম, 50-50 আছে, সম্ভাবনা আবার নাই। আল্লাহ যেন সকলকে হায়াত বাড়িয়ে দেয়, বলেন আমিন। 25,000 টাকা দেওয়ার মতো একজন লোক আল্লাহর কোন গোলাম আছেন কি যিনি আপনজনদের রূহের মাগফিরাত 25,000 টাকা দান করবেন? একজন লোক দাঁড়ান ভাই। আরে ভাই, টাকা নিয়ে, পয়সা নিয়ে, ধন নিয়ে, দৌলত নিয়ে কবরে যাওয়া যাবে না। রাষ্ট্রপতি জিল্লুর রহমান মারা গেছে। জিল্লুর রহমান সাহেব, আল্লাহ তাকে মাফ করুন। আল্লাহুম্মা গফিরহু ওয়া আল্লাহুম্মা গফিরহু ওয়ারহামহু ওয়াজআল কবরাহু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। জোরে বলেন আমিন। রাষ্ট্রপতির কথা বললাম, একটু বড় জায়গায় আপনাদেরকে ঠেকালাম। রাষ্ট্রপতির যখন জানাজা হয়েছে, গোসল হয়েছে, কাফন হয়েছে, দাফন হয়েছে, কোন রাষ্ট্রপতি মারা যাওয়ার সময় যদি তার হাত এরকম মুষ্টিবদ্ধ থাকে, ইসলাম বলেছে হাত খুলে দাও। জীবিত যারা আছো তোমাদের কাজ হাতগুলো বাঁকা আছে, সোজা করে দাও। দুনিয়ার মানুষ যেন দেখতে পারে রাষ্ট্রপতি চলে গেল, প্রধানমন্ত্রী চলে গেল, হাতও খালি। যে জামা পরানো হয়েছে এই জামার পকেট নাই, যে পায়জামা পরানো হয়েছে তার বেল্টও নাই। প্রিয় ভাই বন্ধুগণ, তার মানে 1000 বছর ধরে বেঁচে থাকতে স্বপ্ন ছিল, কিন্তু মরে গেল। টাকা নিল না, পয়সা নিল না, হাতের ভিতরে আংটি পরা ছিল খুলো। একটি 2000 টাকা দামে ভাইদের কাছ থেকে ওই যে আপনার 2000 টাকা দামের একটি আংটি পর্যন্ত কবরে তার সাথে যাবে না, ঠিক না? সাথে যাবে না কামল। ওই আমল হচ্ছে আল্লাহর ঘর নির্মাণ করা। নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য ঘর বানায়, আল্লাহর ঘর যে ব্যক্তি নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতর ঘর বানায় দেয়। আমরা কি আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহর জান্নাতে যাওয়ার আশা নিয়ে একজন লোক 25,000 টাকা দেওয়ার মতো একজন থাকলে বলে, না থাকলে নাই। দিলে আব্দুল্লাহ, না দিলে আমার লস নাই। একজন লোক আছেন 25,000 টাকা। আল্লাহ তোমার রিজার্ভ ফান্ডে রেখে দিলাম, তুমি যদি কাউকে ভালো মনে করো দান করে দিও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে 10 জন সাহাবীকে জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছেন।
সুবহানাল্লাহ। ঘুমানোর সময় বলবেন কয়জন? আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ 10 জন জান্নাতি সাহাবীর সাথে জান্নাতে যাওয়ার আশা আছে, সকলেরই আছে। আছে না নাই? সবাই বলেন আছে না নাই? 10 জন জান্নাতি সাহাবীর সাথে জান্নাতে যাওয়ার আশা নিয়ে একজন লোক 10,000 টাকা আল্লাহর ঘরে দান করার মতো কে আছেন রে ভাই? কে? একজন লোক 10,000 টাকা মসজিদে দান করবে। প্রধান বক্তা এটা হাদিয়া না, আল্লাহর ঘরের জন্য চেয়েছি। একটি লোক 10,000 টাকা। দেখেন তো কেউ, আল্লাহ তুমি মনকে নরম করে দাও, জাহান্নামের ভয় কলিজার ভিতরে ঢুকিয়ে দাও, জান্নাতে তামান্না আকাঙ্ক্ষা দিয়ে অন্তরকে মুনাওয়ার করে দাও। বলেন আমিন। জনাব তারেক সাহেব 10,000 টাকা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। না, লোকগুলো এমনি ভালো, স্বভাব ভালো, কিন্তু চরিত্রের সমস্যা আছে। কথা আছে না, আমাদের গোপালগঞ্জে বলে স্বভাব ভালো কিন্তু চরিত্রের একটু সমস্যা আছে। লোকগুলো ভালো, টাকা দেয় একজন, বাকিরা একটু যে তার উৎসাহ দিয়ে আমিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলবে, তাও বলতে চায় না। মাইজার দা গ্রেট, মানে কিপটা তো কিপটা, এটা হেডমাস্টারের মতো কিপটা। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, 5,000 টাকা যেই ঘরে 5 ওয়াক্ত নামাজ হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় যেখানে মুসলমানেরা করবে, এই ঘরের জন্য 5,000 টাকা দেওয়ার মতো, 5,000 টাকা দেওয়ার মতো। আলহামদুলিল্লাহ। আহমদ ইবনে সাঈদ, কি মধুর নাম, আতালাল্লাহু উমরু। 5,000 টাকা। আমি কিন্তু কয়জন চাবো, একজন হাত তুলছে। 5,000 চাই থেমে যাবো না কিন্তু, লোকজন নাই তো। তো তারপরেও অন্তত আমার এই হাতের ভিতরে কয় আছে দেখেন তো, 5 আছে না? তো 5 করে 5 জন আল্লাহ যদি কবুল করে, আপনারা কি বেজার হবেন নাকি? আল্লাহ করে এত টাকা দিল মানুষ। 5,000 টাকা করে 5 জন লোক চাই, একজন হয়ে গেছে, 4 জন বাকি আছে। 4 জনের প্রথম যিনি হবেন তিনি ফার্স্ট হবেন, যিনি আগে বলতে পারবেন। 4 জনের ভিতরে প্রথম স্থান অধিকার করতে চান এমন কে আছেন? আমি দোয়া করে যাব, খুসুসুল খাস আখাসুল খাস দোয়া করব, আল্লাহ যেন আবু বকরের সাথে ইসলামের জন্য নিবেদিত সাহাবীদের ভিতরে প্রথমেই 4 খলিফার প্রথম খলিফা যিনি হযরত আবু বকর, তার সাথে যেন জান্নাত দান করেন এমন একজন লোক কে আছেন রে ভাই? 4-5,000 টাকা দান করে আবু বকরের সাথে জান্নাতে যেতে চান একজন লোক কে আছেন? জনাব আব্দুল মান্নান সাহেব, আতালাল্লাহু উমরু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ পাক তার হায়াতের ভিতরে বরকত দাও। বলেন আমিন।